সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের অধীনস্থ বন দপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের গ্রুপ সি পদেও কিন্তু নিয়োগ করবে এবং আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে। এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং আপনাদের বয়স সীমা কী চাওয়া হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে। তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে কেন্দ্র সরকারের অধীনস্থ বন দপ্তরে ফরেস্ট গার্ড সহ বিভিন্ন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্র্যান্ডিং অ্যান্ড অটোনোমাস বডি অফ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর দপ্তরে। তো বুঝতেই পারছেন, এই যে দপ্তরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দপ্তরে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করবে এবং এখানে বিজ্ঞপ্তি নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস। এবং এরপরে পদের নাম, আপনাদের কোন পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে পদের নাম স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকান্সি রয়েছে 1টি এবং ফরেস্ট গার্ড এই পদে ভ্যাকান্সি রয়েছে 2টি এবং টেকনিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার এবং মেশিনিস্ট ট্রেডে কিন্তু আপনাদের 3টি ভ্যাকান্সি রয়েছে। তো এখানে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন। এবার এখানে আপনাদের বেতন কত দেওয়া হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে যারা আবেদন করবেন, আপনাদের এখানে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা আপনাদের মাইনে দেওয়া হবে। ফরেস্ট গার্ড যারা এখানে আবেদন করবেন তাদের 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা কিন্তু এখানে মাইনে দেওয়া হবে। এবং টেকনিশিয়ান পদে যারা আবেদন করবেন, আপনাদের 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা অবধি আপনাদের এখানে মাইনে দেওয়া হবে। তো তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে যারা আবেদন করবেন, আপনাদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে ইংরেজি অথবা হিন্দিতে স্টেনোগ্রাফার স্পিড হতে হবে প্রতি মিনিটে 80টি শব্দ এবং কম্পিউটার টাইপিং এবং দক্ষতা থাকতে হবে। তো এখানে আপনারা স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে যারা আবেদন করবেন, আপনাদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে আপনাদের ইংরেজি এবং হিন্দি জানতে হবে এবং সাথে কিন্তু আপনাদের কম্পিউটার অবশ্যই কিন্তু টাইপিং জানা থাকতে হবে। আপনাদের মিনিটে কিন্তু 40টি ওয়ার্ড কিন্তু উঠাতে হবে আপনাদের কম্পিউটারে এবং সেই সমস্ত দক্ষতা থাকলে আপনারা স্টেনোগ্রাফার 2 পদে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ফরেস্ট গার্ড বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস উল্লেখ্য নিযুক্ত হওয়ার পরে প্রথমে আপনাদের ট্রেনিং দেওয়া হবে। তো অবশ্যই যারা ফরেস্ট গার্ডে যারা আবেদন করবেন, আপনাদের কিন্তু যে কোনো বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তারপর হচ্ছে টেকনিশিয়ান, মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে প্লাম্বার, কার্পেন্টার এবং মেশন আইটিআই সার্টিফিকেট। তো বুঝতেই পারছেন, এখানে যারা টেকনিশিয়ান পদে আবেদন করবেন শুধুমাত্র মাধ্যমিক পাস, সাথে আপনাদের কি করতে হবে, প্লাম্বার, কার্পেন্টার এবং মেশন এই সমস্ত পদে কিন্তু আপনাদের যে আইটিআই পাস করে থাকতে হবে। এইসব ট্রেডে আপনাদের কোর্স করা থাকলেই কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিটি পদের জন্য আলাদা করে আবেদনপত্র এবং আবেদন ফি জমা দিতে হবে। তো বুঝতেই পারছেন, এখানে যে কটা ভ্যাকান্সি রয়েছে, যে কটা পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন, সেই কটা পদে কিন্তু আপনারা একজন ব্যক্তি আপনারা 2টি পদেও কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু আপনারা আবেদন করতে গেলে আপনাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে এবং কোথায় পাঠাতে হবে এবং কোন ফর্মটি পাঠাতে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানাবো এই ভিডিওতে। এবং আলাদা করেও কিন্তু আপনাদের ফি জমা দিতে হবে। এখানে বয়স চাওয়া হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে যারা আবেদন করবেন, সেক্ষেত্রে বয়স চাওয়া হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। টেকনিশিয়ান পদে যারা আবেদন করবেন, সেক্ষেত্রে বয়স চাওয়া হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং সব ক্ষেত্রে বয়সের হিসাব করে 30শে নভেম্বর 2020 তারিখ হিসাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। তো যারা এসসি, এসটি, ওবিসি আছেন, যারা আপনারা সবাই জানেন যে তারা বয়সের ক্ষেত্রে ছাড় পায়, তো তারা যেভাবে বয়সের ছাড় পায় সেভাবে কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন। তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা। কেবলমাত্র ফরেস্ট গার্ড পদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা দেখা হবে। তো আপনারা যারা ফরেস্ট গার্ডে আবেদন করবেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের যে শারীরিক ক্ষমতা সেগুলো কিন্তু পরীক্ষা করা হবে। এছাড়া আর যে বাকি যে 2টি পদ রয়েছে সেই পদের জন্য কিন্তু আপনাদের শারীরিক ক্ষমতা দেখাতে হবে না। এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে, যারা ফরেস্ট গার্ডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই উচ্চতা দরকার হবে। পুরুষদের ক্ষেত্রে 165 সেমি হতে হবে এবং ছাতি 79 সেমি আপনাদের ফোলাতে হবে এবং 84 সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। তো শেষে 4 ঘন্টায় 25 কিলোমিটার হাঁটতে হবে। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু যারা ফরেস্ট গার্ডে আবেদন করবেন তাদের জন্য আপনাদের কিন্তু উচ্চতা হতে হবে 165 সেমি এবং আপনাদের বুকের সাথে ফুলিয়ে 84 সেমি পর্যন্ত করতে হবে এবং 4 ঘন্টায় 25 মিনিট হাঁটতে হবে। মহিলাদের ক্ষেত্রে 150 সেমি এবং ছাতি 74 সেমি
এবং 79 সেমি কিন্তু আপনাদের ফোলাতের দক্ষতা থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে, এবং 4 ঘন্টায় আপনাদের 14 কিলোমিটার হাঁটতে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর হচ্ছে আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে, আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র এবং সত্যায়িত নকল সংযুক্ত করে একটি যুক্ত খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো এখানে একটা ঠিকানা এখানে দেওয়া রয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দি ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক অ্যান্ড ট্রি বেন্ডিং, এবং এখানে কিন্তু সেই ঠিকানাটা দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই ঠিকানাটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং সেখান থেকে আপনারা কিন্তু এই ঠিকানায় কিন্তু আপনাদের কী করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে। কোন ফর্মটি ফিল আপ করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো, এবং কী কী লিখতে হবে সম্পূর্ণ ডিটেলস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফি। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 300 টাকা, এবং এসসি এসটি ওবিসি প্রতিবন্ধী যারা রয়েছেন এবং মহিলারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে 100 টাকা জমা দিতে হবে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে আপনাদের এই টাকাটা পে করতে হবে, এখানে কিন্তু সেটা দেওয়া রয়েছে। আপনারা কীভাবে এখানে ডিমান্ড ড্রাফট কাটবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে আবেদন কিন্তু আপনাদের করতে হবে 30 অক্টোবরের মধ্যে। তো অবশ্যই কিন্তু অনেকটা টাইম রয়েছে, আপনারা এখানে আবেদন করে দিতে পারেন। 30 অক্টোবরের মধ্যে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, এবং 2020 এই তারিখ কিন্তু লাস্ট ডেট। এবং আবেদনপত্র ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমরা পিডিএফ আকারে দিয়ে রেখেছি। তারপর আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি কোন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সেই ফর্মটি ওপেন করে নিয়েছি, এখানেই কিন্তু এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেটা এখানে লিখে দেবেন, এবং এখানে একটা পাসপোর্ট সাইজের এখানে ফটো কিন্তু এখানে লাগাতে হবে, এখানে দেওয়া রয়েছে। তারপর আপনার ফুল নেম এখানে দিয়ে দেবেন, ব্লক লেটার মানে বড় হাতে। তারপর আপনার বাবার নাম দিয়ে দেবেন, তারপর ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেটা কিন্তু এখানে আপনার টিক দিয়ে দেবেন। তারপর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন, একদম সিম্পল, কোনো প্রবলেম নেই। স্টেট দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস যদি ঠিক থাকে, এখানে এই দুটো ঘরে যদি আপনাদের অ্যাড্রেস ঠিক থাকে, দুটো ঘরে একই লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে ইমেল আইডি, আধার কার্ড নাম্বার অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, তারপরে আপনার 30/11/2020 অনুযায়ী আপনার বয়স কত হয়, কত মাস কোন দিন, সেটা কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সমস্ত ডিটেলস, এখানে অ্যামাউন্ট আপনাদের যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে যে টাকাটা আপনাদের কাটতে হবে সেটাও কিন্তু এখানে দিতে হবে। আপনি অ্যামাউন্ট কোন পদের জন্য আপনি আবেদন করছেন সেটা এখানে দেওয়া রয়েছে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো স্টেপ বাই স্টেপ ভরে দেবেন, ভরে দেওয়ার পরে আপনার এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো দিয়ে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এরপর এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা এই ফর্মটি ডাউনলোড করে তারপরে কিন্তু প্রিন্ট আউট করে তারপরে কিন্তু ফিল আপ করে আপনার কিন্তু আমি যে ঠিকানাটা দেখালাম সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে ডেট দেবেন, প্লেস দেবেন, সিগনেচার করবেন, আপনারা সই করবেন, তারপর কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।